সবাইকে ওয়ার্ডপ্রেস থিম ফ্রেমওয়ার্ক ডেভেলপমেন্ট পার্ট 4 এ আমি অসীম কুমার স্বাগতম জানাচ্ছি। গত পর্বে আমরা ফাংশনস ডট পিএইচপি নিয়ে কাজ করেছিলাম এবং সেখানে বিভিন্ন ধরনের ফিচার আমরা যুক্ত করেছিলাম, যেমন ওয়ার্ডপ্রেস মেনু, থাম্বনেইল ইমেজ। এছাড়া আমরা বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট যুক্ত করেছিলাম। আজকে আমরা index.php নিয়ে কাজ করব এবং পোস্ট লুপ নিয়ে কাজ করব। তা আসুন শুরু করা যাক। আমরা প্রথমেই index.php ফাইল তৈরি করেছিলাম। আজকে আমরা এই index.php ফাইলে প্রয়োজনীয় কোডিং যুক্ত করব। প্রথমেই আমাদেরকে php ট্যাগ যুক্ত করে নিতে হবে, php, এবং শেষ করে নিতে হবে। এখন আমরা এখানে ওয়ার্ডপ্রেসের কোনো পোস্ট কন্টেন্ট প্রদর্শনের জন্য মিনিমাম যে কোডটুকু প্রয়োজন সেই কোডটুকু লিখব। এখানে প্রথমে আমাদেরকে লিখতে হবে php এবং শেষ করে নিতে হবে, এবং মাঝের অংশে আমরা লিখব if এর কন্ডিশনের মধ্যে আমরা লিখব have post, এবং এখানে কোলন দিয়ে আমরা লিখব while এর কন্ডিশনের মধ্যে আমরা লিখব একই জিনিস, অর্থাৎ have underscore posts, এবং ফাংশনটি ক্লোজ করতে হবে। এরপরে পুনরায় আমাদেরকে লিখতে হবে the post, এবং সবশেষে সেমিকোলন দিতে হবে। আমরা যেহেতু একটি while লুপ নিয়েছি, এই while লুপটিকে আমাদের শেষ করতে হবে। এজন্য আমরা ব্যবহার করব end while, এখানে php হবে। and if এই হচ্ছে আমাদের মিনিমাম কোন লুপ। এখন লুপের মধ্যে আমরা কন্টেন্ট প্রদর্শন করব। তো প্রথমে আমরা টেস্টিং এর জন্য কিছু টেক্সট লিখতে পারি,
যেমন এখানে লিখতে পারি কন্টেন্ট হেয়ার, কন্টেন্ট হেয়ার। আমরা যদি লিখে সেভ দেই এবং এটাকে যদি এখানে আন্ডারস্কোর হবে, আমরা সেভ দিয়ে দেখতে পারি আমাদের গত দিনের ওয়েবসাইটের পেজটি সম্পূর্ণ ফাঁকা ছিল। আজকে আমরা রিফ্রেশ দিলে একটি ইরর দেখতে পাচ্ছি। আমরা দেখি ইররটা কি কারণে আসছে। আমরা এখানে যে ভুলটি করেছি তা হচ্ছে পিএইচপি ট্যাগ আমরা শুরু করেছিলাম এবং শেষ করেছিলাম এখানে, কিন্তু আমরা ভুলক্রমে আমাদের বাকি পিএইচপি ট্যাগগুলোকে প্রথম পিএইচপি ট্যাগের মধ্যে অন্তর্ভুক্ত করে ফেলেছি, যার কারণে একটা ভুল হয়েছে। আমরা ঠিক এর পরের অংশে কোডটুকু যুক্ত করব। এখন যদি সেভ দিয়ে আমাদের সাইটটিকে রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট হেয়ার লেখাটি দেখতে পাচ্ছি। এবং আমরা যদি ড্যাশবোর্ডে যাই এবং পোস্টের মধ্যে গিয়ে অল পোস্টে ক্লিক করি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র একটা পোস্ট দেখতে পাচ্ছি, যার কারণে এখানে কন্টেন্ট হেয়ার লেখাটি দেখাচ্ছে। আমরা একটু মডিফিকেশন আনি এবং এখানে যদি আমরা একটা বিআর ট্যাগ ব্যবহার করি, বিআর, এবং এটাকে সেভ দেই এবং এখান থেকে আমরা নতুন আরেকটা পোস্ট নিয়ে নেই। এটাকে আমরা লিখতে পারি টেস্ট পোস্ট এবং এটাকে যদি পাবলিশ করি, পাবলিশ করার পরে এখন যদি আমরা পুনরায় রিফ্রেশ করি, সেক্ষেত্রে আমরা কন্টেন্ট হেয়ার লেখাটিকে মোট দুইটি জায়গায় দেখতে পাচ্ছি। অর্থাৎ বিষয়টি হচ্ছে, এটাকে যদি আমরা রিফ্রেশ করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মোট পোস্টের সংখ্যা 2টা, যার কারণে আমাদের হোম স্ক্রিনে কন্টেন্ট হেয়ার লেখাটি দুই জায়গায় প্রদর্শিত হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের পোস্ট লুপটি সঠিকভাবে কাজ করছে। এখন পোস্টের মধ্যে কিভাবে প্রয়োজনীয় শিরোনাম এবং পোস্টের কন্টেন্ট সমূহ প্রদর্শিত হবে, এছাড়া আমরা ফিচার্ড ইমেজ যুক্ত করতে পারি, এই বিষয়গুলো কিভাবে প্রদর্শিত হবে তার জন্য আমাদের আরো অ্যাডভান্স কিছু কাজ করতে হবে। এখন আমরা আরো কিছু কাজ করব। গেট টেমপ্লেট পার্ট এবং এরপরে আমরা পিএইচপি ট্যাগটাকে আগে শেষ করে নিই, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং পার্টের মধ্যে আমরা এখানে লিখব কন্টেন্ট এবং CONTENT, কন্টেন্ট, এবং পরবর্তী অংশে আমরা বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাট থেকে কন্টেন্ট শো করব। এজন্য লিখব গেট আন্ডারস্কোর পোস্ট ফরম্যাট, এর অর্থ হচ্ছে আমরা গত পর্বে বেশ কয়েক ধরনের পোস্ট ফরম্যাট যুক্ত করেছিলাম। অর্থাৎ আমাদের ওয়ার্ডপ্রেসে যে থিমটি আমরা তৈরি করতেছি সেটি বেশ কিছু পোস্ট ফরম্যাট সাপোর্ট করবে, যেমন
পোস্ট ফরম্যাট সমূহ হতে পারে ইমেজ হতে পারে, গ্যালারি হতে পারে, অডিও হতে পারে, ভিডিও হতে পারে। এই ধরনের বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাটের কন্টেন্ট আমাদেরকে প্রদর্শন করার ব্যবস্থা করতে হবে। তো এক্ষেত্রে আমরা যে কাজটি করলাম যে কন্টেন্ট ড্যাশ পোস্ট ফরম্যাট নামে পোস্ট ফরম্যাট ডট পিএইচপি নামে আমরা একটি ফাইল তৈরি করব এবং সেই ফাইল থেকে আমাদের প্রয়োজনীয় কন্টেন্ট এখানে লোড হবে। অর্থাৎ আমরা এখানে এই লাইনটি পরবর্তীতে যুক্ত করলাম। প্রথমে আমরা এখানে কন্টেন্ট হেয়ার নামে একটি টেক্সট যুক্ত করেছিলাম। সেই কন্টেন্ট হেয়ার টেক্সটের পরিবর্তে এখানে এই লাইনটি যুক্ত করার মাধ্যমে আমরা কন্টেন্ট ড্যাশ গ্যালারি অথবা কন্টেন্ট ড্যাশ ইমেজ অথবা কন্টেন্ট ড্যাশ ভিডিও নামে যে ফাইলটি থাকবে সেই ফাইল থেকে কন্টেন্ট লোড করবে। এখন আরেকটু অ্যাডভান্স করার জন্য আমরা এখানে লিখতে পারি PHP else আমরা যখনই PHP ট্যাগ দিব তখন শুরু এবং শেষ ট্যাগ একসাথে করে নিতে হবে, সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং এখানে আমরা লিখতে পারি get template part get template underscore part এবং এই ফাংশনটিকে শেষ করতে হবে। এরপরে এখানে আমরা যুক্ত করলাম কন্টেন্ট এবং কমা দিয়ে আমরা যদি নান লিখি সেক্ষেত্রে কন্টেন্ট ড্যাশ নান নামে একটি ফাইল এখানে লোড হবে এবং সবশেষে এন্ডিভ এর মাধ্যমে লুপটি শেষ হচ্ছে। এখন এই পোস্টগুলোকে স্টাইলাইজ করার জন্য আমরা একটি ডিভ ব্যবহার করতে পারি এবং বর্তমান সময়ে বুটস্ট্র্যাপ খুব জনপ্রিয় একটি সিএসএস ফ্রেমওয়ার্ক এবং এটি রেসপন্সিভ ডিজাইন তৈরি করার ক্ষেত্রে খুবই সহায়ক ভূমিকা পালন করে। তো আমরাও আমাদের এই পরবর্তীতে এই ফ্রেমওয়ার্ক ব্যবহার করে কোনো থিম তৈরি করলে সেখানে বুটস্ট্র্যাপের সাপোর্ট আমরা রাখবো। তো এখানে আমরা বুটস্ট্র্যাপের স্টাইলে একটি ডিভ এবং ক্লাস যুক্ত করব। কল md8 আমরা বুটস্ট্র্যাপ যারা শিখেছি তারা জানি যে কিভাবে বুটস্ট্র্যাপে বিভিন্ন ধরনের কলাম ব্যবহার করে আমাদের ফুল ওয়াইড কন্টেন্টকে বিভিন্ন কলামে ভাগ করা যায়। যারা
বুটস্ট্র্যাপ সম্পর্কে জানেন না তারা দেখে নিতে পারেন। বুটস্ট্র্যাপের ডকুমেন্টে এই বিষয়গুলো সংযুক্ত আছে। এছাড়া বুটস্ট্র্যাপ বিভিন্ন ধরনের মোবাইল ডিভাইস সাপোর্ট করে। তো আমরা এখানে অ্যাক্সেসিবিলিটির জন্য একটি রোল যুক্ত করতেছি, মেইন। তা আমরা এখানে পিএইচপির কোড অংশটিকে এখান থেকে কাট করে এনে এখানে দিয়ে দিলাম। এখানে আমরা একটা কমেন্ট যুক্ত করতে পারি, অর্থাৎ যাতে করে আমরা বুঝতে পারি যে কোথায় থেকে ডিপটি শুরু হয়েছিল এবং কোথায় শেষ হলো। এখানে আমরা লিখতে পারি এন্ড অফ মেইন কন্টেন্ট div। তাহলে পরবর্তীতে আমরা বিভিন্ন ফরম্যাটের জন্য যখন পিএইচপি ফাইল তৈরি করব, সেই পিএইচপি ফাইল থেকে আমাদের কন্টেন্টগুলো লোড হবে। আমরা যদি এটাকে রিফ্রেশ করি, এখন কোনো কিছুই দেখতে পারবো না, কারণ আমাদের এখনো বিভিন্ন ধরনের পোস্ট ফরম্যাটের জন্য কন্টেন্ট ড্যাশ অর্থাৎ পোস্ট ফরম্যাট এখান থেকে পাবে, সেই ফাইলগুলো তৈরি করা হয়নি। আমরা পরবর্তী পর্বে এই বিষয়টি শেখার চেষ্টা করব। আজকে যতটুকু দেখানো হলো, আশা করি সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন এবং সবাই এই কাজটুকু করতে পারবেন। সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি। সবাইকে ধন্যবাদ।